ওম শান্তি। আজ ১লা নভেম্বর ২০২০। আজ রবিবার, তাই অব্যক্ত মল্লিক। আজ আমরা ১১ই এপ্রিল ১৯৮৬-র অব্যক্ত মল্লিক রিভাইজ করব। আজ বাবা মুরলিতে পরোপকারীর ডেফিনেশন বলেছেন। বাবা বলেছেন, নিজেও আগে এগিয়ে চলো আর অন্যদেরও, যারা পিছনে আছে তাদেরও আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হবে। একে বলা হবে প্রকৃত পরোপকার। বাবা আরো বলেছেন, প্রত্যেকটা পরিস্থিতিতে, প্রত্যেক কার্যতে, প্রত্যেক সহযোগী সংগঠনে যতটা নিঃস্বার্থ ভাব থাকবে ততটাই পরোপকারী হতে হবে। বাবা আর বলেছেন, সদা নিজেকে ভরপুর অনুভব করতে হবে আর সদা প্রাপ্তি স্বরূপের স্থিতিতে স্থির থাকতে হবে। তখনই পরোপকারের লাস্ট স্টেজের অনুভব করে অন্যদেরও অনুভব করাতে পারবে। আজকের মুরলিতে আসা যাক। আজকের মুরলির হেডলাইনে বাবা বলেছেন, শ্রেষ্ঠ তকদীর কি তসবির বানানে কি যুক্তি। শ্রেষ্ঠ ভাগ্যের ছবি বানানোর যুক্তি। বাবা বলছেন, आज तकदीर बनाने वाले बाप दादा सभी बच्चों की श्रेष्ठ तकदीर की तस्वीर देख रहे हैं। आज ভাগ্য বানানোর যে বাবা, তিনি প্রত্যেক বাচ্চার শ্রেষ্ঠ ভাগ্যের ছবি দেখতে পাচ্ছেন। तकदीरबान सभी बने हैं, लेकिन हर एक के तकदीर की तस्वीर की झलक अपनी अपनी है। ভাগ্যবান তো সবাই, কিন্তু প্রত্যেকের ভাগ্যের ছবির যেটা ছবি সেটা প্রত্যেকের আলাদা আলাদা। जैसे कोई भी तस्वीर बनाने वाले तस्वीर बनाते हैं, तो कोई तस्वीर 1000 रुपया के दाम में अमूल्य होती है, कोई साधारण भी होती है। কোন একটা চিত্রকার যে হচ্ছে ছবি আঁকছে, সে তার কোন একটা চিত্র 1000 টাকাতেও বিক্রি হচ্ছে অমূল্য হয়ে, আর কেউ কোনোটা একদম সাধারণ হয়ে এমনি বিক্রি হচ্ছে। यहाँ बाप दादा द्वारा मिले हुए भाग्य को, तकदीर को तस्वीर में लाना, অর্থাৎ প্র্যাকটিক্যাল জীবন में लाना। এখানে কি হচ্ছে, বাবার দ্বারা, বাপ দাদা দ্বারা যে আমরা ভাগ্যটা পাচ্ছি, সে তকদীর কো, ভাগ্যের যে ছবিটাকে, ভাগ্যটাকে ছবিতে আনা, মানে প্র্যাকটিক্যালে আনা। এটাই মানে প্র্যাকটিক্যালি জীবনে প্র্যাকটিক্যালি ইউজ করা, এটাই হচ্ছে মেন কথা। इसमें अंतर हो जाता है, এর মধ্যে অন্তর হয়ে যায়। সবাই সমান সেটাকে প্র্যাকটিক্যালি আনতে পারে না। तकदीर बनाने वाले एक ही समय और एक ने ही सभी को तकदीर बांटी है। तकदीरबान बाबा, ভাগ্য বিধাতা বাবা একই সময় একজন বাবাই সবাইকে ভাগ্য দিয়েছেন। लेकिन तकदीर को तस्वीर में लाने वाली हर आत्मा भिन्न भिन्न होने के कारण तस्वीर बनाए हैं, उसमें नंबर वार दिखाई दे रहे हैं। लेकिन আমরা যে বাবার বাচ্চারা যারা ভাগ্যটাকে নিজের ছবিতে, নিজের জীবনে প্র্যাকটিক্যালি আনবো, তখন আমরা আমাদের ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আমরা সেই একইভাবে করতে পারছি না, যেটাকে ইউটিলাইজ করতে পারছি না প্র্যাকটিক্যালি, তখনই সেটা নাম্বার অনুসারে হয়ে যাচ্ছে। कोई भी तस्वीर की विशेषता नयन और मुस्कुराहट होती है। কোন একটা পেন্টিং হয় যেটা সাধারণত, সেটা তখন কোনো যদি পোর্ট্রেট হয়, পোর্ট্রেটের তার চোখ আর হাসিটাকেই দেখা হয়। कोई भी तकदीर की विशेषता नयन, इन दो विशेषताओं से ही तस्वीर का मूल्य होता है। পোর্ট্রেটের দাম হাসি আর চোখের নয়নের উপরে ডিপেন্ড করে। तो यहाँ भी तकदीर के तस्वीर की ये दो विशेषता है। এখানেও আমাদের জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে যে ছবিতে, এই দুটো বিশেষতাই কাজে লাগে। नयन अर्थात रूहानी, विश्व कल्याणी, रहम दिल, परोपकारी दृष्टि। চোখ মানে বাবা কি বলে দিল, বিশ্ব কল্যাণী, রুহানি বিশ্ব কল্যাণী, রহম দিল আর পরোপকারী দৃষ্টি। কি, रूहानी विश्व कल्याणी, रहम दिल, परोपकारी दृष्टि। अगर दृष्टि में ये विशेषताएं है, तो
ভাগ্যে কি তসবির শ্রেষ্ঠ है। কারণ আমাদের দৃষ্টির দ্বারা এই তিনটে ঝলক দেখায় দেবে, তাহলে আমাদের তসবির, আমাদের ছবিটা, প্র্যাকটিক্যাল লাইফটা, জীবনটা শ্রেষ্ঠ হবে। मूल बात है दृष्टि और मुस्कुराहट, चेहरे की चमक। আর বাকি হচ্ছে মূল কথাই হচ্ছে দৃষ্টি, হাসি আর চেহারার চমক। यह सदा संतुष्ट रहने की संतुष्टता और প্রসন্নতা কি ঝলক। এইগুলো কি হচ্ছে? সদা সন্তুষ্ট থাকা, সন্তুষ্টতা আর প্রসন্নতার ঝলক। इसी विशेषताओं से सदा चेहरे पर रूहानी चमक आती है। এই বিশেষতার দ্বারাই আমাদের চেহারার মধ্যে রুহানি চমক আসবে। रूहानी मुस्कान अनुभव होती है। মানে মুস্কান, জোরে জোরে হাসা বা একদম গাল খুলে হাসা, মৃদু হাসি যাকে বলা হয়, সেটা অনুভব হয়। ये दो विशेषताओं से ही तस्वीर का मूल्य बढ़ा देती है। এই দুটো দৃষ্টি আর মুস্কান, এই দুটো বিশেষতার দ্বারাই আমাদের যে প্রকৃত প্র্যাকটিক্যাল লাইফের জীবনের ছবি, সেটা দাম বেড়ে যাবে। তো আজ यही देख रहे বাবা, আজ এগুলোই দেখছেন, এই দুটো জিনিসই দেখছেন। तकदीर की तस्वीर तो सभी ने बनाया है। প্রত্যেকেই বাবার থেকে যে আমরা ভাগ্য পেয়েছি, তার সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে ইউটিলাইজ করা, সেটা আমরা প্রত্যেকেই করেছি। প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে শো করা, সেটা প্র্যাকটিক্যাল লাইফে ধারণ করা, এটা আমরা প্রত্যেকেই করেছি। তো तकदीर की तस्वीर तो सभी ने बनाया है। तस्वीर बनाने की कलम बाप ने सबको दे दी है। তসবির ছবি আঁকার যেটা কলমটা, নিজের নিজের ভাগ্য বানানোর যেটা কলম, সেটা বাবা প্রত্যেককে দিয়ে দিয়েছে। ও কলম হে, ওই কলমটা কি বাবা বলছেন? শ্রেষ্ঠ স্মৃতি, শ্রেষ্ঠ কর্ম কা জ্ঞান। শ্রেষ্ঠ স্মৃতি আর শ্রেষ্ঠ কর্মের জ্ঞান। শ্রেষ্ঠ কর্ম और শ্রেষ্ঠ সংকল্প অর্থাৎ স্মৃতি। শ্রেষ্ঠ কর্ম আর শ্রেষ্ঠ স্মৃতি বা কর্ম, এই শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ কর্ম আর শ্রেষ্ঠ সংকল্প। इस ज्ञान की कलम द्वारा हर आत्मा अपने तकदीर की तस्वीर बना रही है और बना भी ली है। এই জ্ঞানের কলমের দ্বারা প্রত্যেকটা আমরা আত্মারা নিজের ভাগ্যের ছবি বানিয়েও নিয়েছি और বানাচ্ছিও। তসবির তো बन गई है। বাবাজিকে বলছে যে ছবি তো সবারই তৈরি হয়ে গেছে। नैन चैन भी बन गए। नैन, চলন, চমক সব তৈরি হয়ে গেছে। अब लास्ट टचिंग है। ছবি আঁকা হলে প্রথমে তো বেসটা হয়ে গেল, বাকি লাস্ট টাচিংটাই হচ্ছে মেন, এটাই একদম পারফেক্ট নিয়ে আসে। এবার বলছে আমাদের ছবির জন্য লাস্ট টাচিং কি? বলছেন अब लास्ट टचिंग है संपूर्णता की। लास्ट टचिंग की संपूर्ण হয়ে দেখানো, সম্পূর্ণতা की। बाप समान बनने की, বাবার সমান হওয়ার। डबल विदेशी चित्र बनाना ज्यादा पसंद करते। डबल विदेशी বাচ্চারা ছবি আঁকতে খুব ভালোবাসে। तो बाप दादा भी आज सभी की तस्वीर देख रहे हैं। बाप दादा आज প্রত্যেকের ছবি দেখছেন ভাগ্যের। हर एक अपने अपने तस्वीर देख सकते हैं ना कि कहां तक तस्वीर मूल्यवान बनी है। নিজেরা নিজের ভাগ্যের ছবি দেখব যে কতটা আমরা আমাদের ভাগ্যের ছবিকে মূল্যবান বানাতে পেরেছি, কতটা আমরা ধারণ করতে পেরেছি। सदा अपनी इस रूहानी तस्वीर को देख इसमें संपूर्णता लाते रहो। সদা নিজের এই রুহানি তসবির, ভাগ্যের ছবিটাকে দেখে আর ওর মধ্যে আরো সম্পূর্ণতা ভরতে চলো। सदा विश्व की आत्माओं से तो श्रेष्ठ भाग्यवान फोटो में कोई में भी कोई अमूल्य व श्रेष्ठ भाग्यवान तो हो ही, लेकिन एक है श्रेष्ठ, दूसरा है श्रेष्ठ ते श्रेष्ठ। বলছে বিশ্বের সকল মনুষ্য আত্মার মধ্যে থেকেও আমরা শ্রেষ্ঠ ভাগ্যবান, কোটির মধ্যেও কেউ, তার মধ্যে থেকেও কেউ বাবা আমাদের বেছে নিয়েছেন। এটাতে আমাদের কত ভাগ্যবান। বাবা আমাদের নিজে খুঁজে এনে কোটির মধ্যে থেকে কেউ, তার মধ্যে থেকেও খুঁজে অল্প একদম
কত ভাগ্যবান আমরা। বা বলছেন লেকিন মেন কথা কি হচ্ছে যে একটা হচ্ছে শ্রেষ্ঠ, আর একটা কি হচ্ছে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ বনে হে ইয়া শ্রেষ্ঠতে শ্রেষ্ঠ বনে। বাবা জিজ্ঞাসা করতো তোমরা শুধু শ্রেষ্ঠ তৈরি হয়েছো নাকি শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ তৈরি হয়েছো? ইয়ে চেক কেন? এটাই চেক করার বিষয়। নিজেকে তাহলে চেক করবো আজকে বাবা, এই সপ্তাহের জন্য তাহলে হোমওয়ার্ক কি দিল? নিজে চেকিং করতে হবে যে আমরা শুধু শ্রেষ্ঠ তৈরি হয়েছি নাকি শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ তৈরি হয়েছি। যদি না হয়ে থাকি তাহলে কিভাবে হবো? अच्छा, आज डबल विदेशी रेस करेंगे ना? आज डबल विदेशी बच्चा रेस করবে না? आगे नंबर लेना है व आगे बालों को देख खुश होना है। আগে যারা বসে যারা এক তো আগে চলে যাওয়া, আগে নাম্বার নিতে হবে। আর এক হয় যারা আগে চলে গেছে তাদের দেখে খুশি হওয়া। বলছে কোনটা হতে হবে? देख देख खुश होना भी आवश्यक है। मुझे देखे देखे खुशी হওয়াটাও आवश्यकता আছে। लेकिन स्वयं पीछे होकर नहीं देखो, साथ साथ होते दूसरों को भी देख हर्षित हो चलो। সাথে সাথে চলো, আর যারা সাথে চলছে তাদের দেখে খুশি হও। संग भी आगे बढ़ो और पीछे वाले को भी आगे बढ़ाओ। নিজেও আগে এগিয়ে চলো, আর যারা পিছনে পড়ে আছে তাদেরও আগে এগিয়ে নিয়ে চলো। इसी को ही कहते हैं পরোপকারী। একে বলা হবে পরোপকারী। বাবা পরোপকারী ডেফিনেশনে কি বললো? যে নিজেও আগে এগিয়ে চলো, আর যারা পিছনে পড়ে আছে তাদেরও আগে এগিয়ে নিয়ে চলো। ये परोपकारी बनना इसकी विशेषता है स्वार्थ भाव से सदा मुक्त रहना। পরোপকারী কখন হতে পারবো? যখন আমরা নিঃস্বার্থ ভাব হতে পারবো, যখন আমাদের মধ্যে কোনো রকম स्वार्थ भाव থাকবে না, স্বার্থ ভাব থাকবে না। हर परिस्थिति में, हर कार्य में, हर संगठन, हर सहयोगी संगठन में जितना निस्वार्थपन होगा उतना ही परोपकारी होगा। প্রত্যেকটা পরিস্থিতিতে, প্রত্যেকটা কার্যকর্মতে, প্রত্যেকটা সহযোগী সংগঠনে আমরা যতটা নিঃস্বার্থ ভাব থাকবে আমার মধ্যে ততটাই আমি পরোপকারী হতে পারবো। स्वयं सदा भरपूर अनुभव करेगा, सदा सर्व प्राप्ति स्वरूप की स्थिति में होगा। নিজে সদা একদম ভরপুর অনুভব করব নিজেকে, আর সর্ব প্রাপ্তি স্বরূপের স্থিতিকে স্থিত হয়ে থাকবো। तब परोपकारी की लास्ट स्टेज अनुभव कर और दूसरों को भी करा सकेंगे। এক হচ্ছে সর্ব অনুভব, সদা নিজেকে ভরপুর অনুভব করব, আর প্রাপ্তির স্বরূপের স্থিতিতে স্থির থাকবো। তাহলেই পরোপকারীর লাস্ট স্টেজের অনুভব নিজেও করবো আর অন্যদেরও করাতে পারবো। जैसे ब्रह्मा बाबा को देखा लास्ट समय की स्थिति में उपराम और परोपकार ये विशेषता सदा देखी है। বাবা যখন অন্তিম সময় লাস্ট ছিল, লাস্ট সময় তখন তার ওনার স্থিতি কি ছিল? যে ওনার স্থিতির দ্বারা উপরাম ছিল, উনি একদম এই দুনিয়া থেকে একদমই ডিট্যাচ, আর পরোপকার এই দুটো বিশেষতা ওনার মধ্যে দিয়ে দেখা গিয়েছিল। শখের প্রতি কুছ ভি স্বীকার নেই কিয়া, নিজের জন্য কিচ্ছু আর স্বীকার করে সদা বাচ্চাদের জন্য। না মহিমা স্বীকার কি, না বস্তু স্বীকার কি। না বাবা নিজের জন্য কোনো মহিমা স্বীকার করতো, আর না কোনো বস্তু স্বীকার করতেন। না रहना का স্থান স্বীকার কিয়া, কোনো থাকারও স্থান উনি স্বীকার করেননি। স্থূল और सूक्ष्म सदा पहले बच्चे। স্থূল কোনো প্রাপ্তি হোক বা সূক্ষ্ম কোনো প্রাপ্তি হোক, সদা প্রথমে নিজের বাচ্চাদের এগিয়ে দিয়েছেন তিনি। इसको कहते हैं परोपकारी। একেই বলা হলো পরোপকারী। यही সম্পন্নতা কি সম্পূর্ণতা কি নিশানি। এটাই হচ্ছে সম্পন্নতার আর সম্পূর্ণতার নিশানি। समझा? বুঝেছো? आगे बोलছেন मुरलियां तो बहुत सुनी है, अब मुरलीधर बन सदा नाचते और नचाते रहना है। বাবার কাছ থেকে তো মুরলি, এটা 86 এর কথা, তো তাও ওখানে বলছে মুরলি তো অনেক শুনেছো তোমরা, আর আমরা তাহলে এখনো কত মুরলি শুনে নিয়েছি। তো বাবা বলছে মুরলি তো অনেক শুনেছো তোমরা, এখন মুরলীধর হয়ে সদা নিজে মুরলির রসে নাচতে থাকো, আর
আর অন্যদেরও মুরলির রসে নাচাতে থাকো। বাবা বলছেন, মুরলি সে सांप के विष को भी समाप्त कर लेते हैं। দেখানো হয় যে সাপে যে বিন বাজায় না, বিন বাজিয়ে ধীরে ধীরে সাপটাকে নাচিয়ে নাচিয়ে তার বিষ বের করে নেওয়া হয়। तो ऐसा मुरलीधर हो जो किसी का कितना भी कड़वा स्वभाव संस्कार हो उसको भी बस कर दे, अर्थात उसे मुक्त कर नचा दे। কি করতে বলেছেন বাবা? যে এমন মুরলীধর হতে হবে আমাদের যে যে কোনো আত্মার কোনো করা সংস্কার বা স্বভাব সংস্কার হোক না কেন তাকে বশে করে আনতে হবে। মুরলির দ্বারা তাকে বশে আনতে হবে আর তাকে মুক্ত করতে হবে। এইসব থেকে যে করা সংস্কার আছে সবার সঙ্গে তার থেকে তাকে মুক্ত করতে হবে মুরলির দ্বারা। তো এর থেকে অর্থাৎ কি বলেছে তাকে उसको मुक्त कर नचा दो मुरलीর দ্বারা। মুরলির রস একদম বিভোর করে দাও। হর্ষিত বানানে তাকে করা সংস্কার থেকে একদম তাকে খুশিতে থাকতে তাকে যেন সে খুশির স্বরূপে বানাতে পারে, তাকে হর্ষিত স্বরূপ বানাতে পারি। अभी ये रिजल्ट देखेंगे कि कौन कौन ऐसे योग्य मुरलीधर बनते हैं। और बाबा চেকিং করবে কে কে এরকম যোগ্য মুরলীধর হতে পেরেছে। এগুলো তো আমরা অনেকেই শোনাচ্ছি, শুনছিও, এগুলো কিন্তু মুরলির যে কথা পয়েন্ট বাবা যে জ্ঞানটা সেটাকে প্র্যাকটিক্যালি আনতে হবে। আর আগে বলছেন मुरली से भी प्यार मुरलीधर से भी प्यार है, लेकिन प्यार का सबूत क्या है? जो मुरलीधर की हर बच्चे प्रति शुभ आशा है वो প্র্যাকটিক্যাল में दिखाना है। বলছে বাবার মুরলির সাথে আমাকে অনেকেই সবারই ভালোবাসা, আর মুরলীধর মানে বাবার সাথেও সকলের ভালোবাসা আছে, কিন্তু বাবা এবার আমাদের প্রতি কি আশা রাখছে যে মুরলির যে প্রুফটা দেখাতে হবে আমাদের, যে বাবার সাথে আমার যে ভালোবাসা আছে, মুরলির সাথে ভালোবাসা, এটা প্রুফ দিতে হবে বাবাকে। বাবা প্রুফ হিসাবে কি চাইছে যে মুরলীধরে বাবার প্রত্যেকটা বাচ্চার প্রতি আমাদের শুভ ভাবনা, শুভ কামনা, শুভ আশা থাকতে হবে, এটাই প্র্যাকটিক্যালি দেখাতে হবে। তো বাবা অনেক হোমওয়ার্ক দিচ্ছে এই সপ্তাহের জন্য। प्यार की निशानी है जो कहा वो करके दिखाना। কেউ যখন কোনো কারোর মধ্যে ভালোবাসা হয়, কোনো আত্মার মধ্যে দুই ভাই, তখন তাদের কি করে যে কিছু কেউ কিছু বলুক না কেন সেটাকে করে দেখানো, সেটাই হচ্ছে ভালোবাসার প্র্যাকটিক্যাল। ऐसा মাস্টার মুরলীধর হো না, আমাদের মাস্টার মুরলীধরের সমান দিয়েছেন, আর প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। বলছেন बनना ही है, आप नहीं बनेंगे तो कब बनेंगे? হতে তো হবেই আমাদের, এখন হব না তো কখন হব? करेंगे ये ख्याल नहीं करो, চলো আগে করে দেখাবো এই খেয়াল যেন না, হয়ে গেছি আমরা। करना ही है, একদম জোর দিয়ে বলছেন করতেই হবে তোমাদের। हर एक का यही सोचे हम नहीं करेंगे तो कौन करेगा? প্রত্যেকের এটাই যেন সংকল্প থাকে যে আমি না করলে তাহলে কে করবে। हमको करना ही है, আমাকেই করতে হবে। बनना ही है, তৈরি হতেই হবে, একদম কনফিডেন্স। कल्प की बाजी जीतना ही है, এই কল্পে যেমন আমরা জিতে এসেছি এই কল্পেও সেভাবে আমাদের জয় লাভ করতে হবে। पूरे कल्प की बात है ना, পুরো কল্পের কথা না এটা। तो फर्स्ट डिवीजन में आना है ये দৃঢ়তা ধারণ करनी, ফার্স্ট ডিভিশনে আসতেই হবে আমাদের, এই দৃঢ়তা যেন আমাদের মধ্যে পাক্কা হয়ে যায়। कोई नई बात कर रहे हो क्या? বলছে কোনো নতুন কথা হচ্ছে নাকি? এটা তো প্রতি কল্পে তোমরা জয়লাভ করেছো। कितना बार की हुई बात को सिर्फ लकीर के ऊपर लकीर खींच रहे हो, প্রতিবারই করেছো তো আগে থেকে ড্রয়িং করা আছে, তার উপরেই আবার তোমাদের পেন চালাতে হবে। ड्रामा की लकीर खींची हुई है ना, ড্রামার लकीर की दाग तो আছে না আগে থেকে। नई लकीर भी नहीं लगा रहे हो, जो सोचो कि पता नहीं सीधी हो गया नहीं। বলছে নতুন দাগ তো টানতে হচ্ছে না, যে আগে থেকে সেটা করা আছে সেটার উপরে তোমাদের করতে হচ্ছে, তো ভাবারও কোনো দরকার নেই যে লাইনটা সোজা যাচ্ছে কি না। कल की बनी हुई प्रारब्धों को सिर्फ बनाने
বানাতে হো क्योंकि कर्मों का फल का हिसाब है যে কল্পে প্রতি কল্পে যেটা আমরা করেছি সেটাই করছি শুধু এখন কর্মের ফল পেতে হবে সেটার জন্যই করছি बाकी नई बात है क्या ये तो बहुत पुरानी है हुई पड़ी है বলছে এটা কি কোনো নতুন কথা নাকি এটা তো প্রতি কল্পে তোমরা করেছো হয়েই পড়ে আছে ये है अटल निश्चय इसको दृढ़ता कहते हैं इसको तपस्वी मुहूर्त कहते हैं বলছে এটাই হচ্ছে তোমাদের নিশ্চয় এটাকেই বলা হবে দৃঢ়তা একেই বলা হবে তপস্বী মুহূর্ত संकल्प में दृढ़ता माना तपस्या संकल्पे दृढ़ता आना आशा मने সেটাকে বলা হবে তপস্যা अच्छा बाप दादा हाईएस्ट होस्ट भी है और गोल्डन गेस्ट भी है बाप दादा হচ্ছে हाईएस्ट होस्ट और गोल्डन गेस्ट होस्ट बनकर मिलते हैं गेस्ट बनकर आते हैं होस्ट হয়ে বাবা আমাদের বাচ্চার সাথে মিলন মানাচ্ছে আর গেস্ট হয়ে বাবা পরম ধাম থেকে এই দুনিয়াতে আসছেন लेकिन गोल्डन गेस्ट बाबा হচ্ছে गोल्डन गेस्ट चमकीला है ना बाबा तो एकदम उज्जवल ना गेस्ट तो बहुत देखे हैं लेकिन गोल्डन गेस्ट नहीं देखा বলছে লোকে কিন্তু আমরা গেস্ট আমাদের অনেকেই এসেছে কিন্তু গোল্ডেন गेस्ट আগে কখনো আসেনি जैसे चीफ गेस्ट को बुलाते हैं ना वो थैंक्स देते हैं যেমন কোনো প্রোগ্রামে চিফ গেস্ট বলা হয় তখন শেষে থ্যাংক ইউ বলে ধন্যবাদ জানায় तो ब्रह्मा बाप ने भी होस्ट बन इशारा दिए हैं और गेस्ट बन सबको मुबारक दे रहे हैं तो ब्रह्मा बाबा होस्ट হয়ে সবাইকে ইশারা দিচ্ছেন আর গেস্ট হয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছেন जिन्होंने पूरी सीजन में सेवा की उन सबको गोल्डन गेस्ट के रूप में बधाई दे रहे हैं যারা এই পুরো সিজনে সেবা করেছেন তাদের জন্য বাবা অভিনন্দন জানাচ্ছেন सबको पहली मुबारक किसको बाबा लिस्ट में सबाई প্রথমে কাকে বাবা অভিনন্দন জানাবেন নিমিত্তে দাদিও দাদিদের অভিনন্দন बाप दादा निर्विघ्न सेवा की समाप्ति का मुबारक दे रहे हैं এই সিজনে শেষ চলছে তাই বাবা বলছে নির্বিঘ্ন সেবার সমাপ্তি হচ্ছে তার অভিনন্দন জানাচ্ছে বাবা मधुबन निवासियों को भी निर्विघ्न हर्षित बन मेहमान निवाजी करने की विशेष मुबारक दे रहे যে মধুবন নিবাসীরা যে গেস্ট প্রতি সিজনে যারা বাচ্চারা এসছে গেস্ট হয়ে এসছে তাদের যে মেহমান নিবাজি করেছে হাসি মুখে করেছে সেটার জন্য বাবা অভিনন্দন জানাচ্ছে भगवान भी मेहमान बन आया है तो बच्चे भी মনে যেমন অতিথি হয়ে এসেছে যে বাচ্চারা মিলন করতে এসেছিল তারা অতিথি হয়ে এসেছিল जिसके घर में भगवान मेहमान बनकर आवे वो कितने भाग्यशाली है যার ঘরে স্বয়ং ভগবান অতিথি এসেছে সে কত ভাগ্যশালী रथ को भी मुबारक है क्योंकि ये पाठ बजाना भी कोई कम बात नहीं রথ মানে তখন গুলজার দাদি আছেন গুলজার দাদিকে বাবা মুবারক দিচ্ছেন বলে এইভাবে পাঠ প্লে করা এই পাঠ প্লে করা কই কিছু কম কথা নয় इतनी शक्ति आपको इतना समय प्रवेश होने पर धारण करना ये भी विशेष पाठ है বলছে এই যে শক্তি দুটো শোল আছে ওনার মধ্যে এটাকে ধারণ করা ওনার শরীরের মধ্যে এটার জন্য এটা বিশেষ পাঠ এটা लेकिन ये समाने की शक्ति का फल आप सबको मिल रहा है নিজের মধ্যে সমাহিত করার শক্তি এটা সবাই পাচ্ছে এটা तो समाने की शक्ति की विशेषता से बाप दादा की शक्ति को समाना ये भी विशेष पाठ कहो व गुण कहो মানে শক্তি দ্বারা বাপ দাদা থেকে যে শক্তিগুলো আমরা পাচ্ছি সেগুলো নিজের মধ্যে সমাহিত করা এটা হচ্ছে বিশেষ পাঠও বলো বা গুণ বলো तो सभी सेवाधारियों में ये भी सेवा का पाठ बजाने वाली निर्विघ्न रही है গুলজার দাদির জন্য বলছেন যে প্রত্যেক সেবাদারির মধ্যেও ইনিও সেবার পাঠ প্লে করতে করতে নির্বিঘ্ন থেকেছেন পুরো সিজনে इसके लिए मुबारक हो और पद्मा गुना थैंक्स এটার জন্য সবাইকে নির্বিঘ্ন হওয়ার বরদানও দিচ্ছেন আর থ্যাংক ইউ জানাচ্ছেন আর অভিনন্দন জানাচ্ছেন डबल विदेशियों को भी डबल थैंक यू क्योंकि डबल विदेशियों ने मधुबन की शोभा कितनी अच्छी कर दिया है বিদেশি যখন আসে মধুবনে তখন মধুবনের শোভাই যেন পাল্টে যায়
বাবা ডবল বিদেশি বাচ্চাদেরও থ্যাংক ইউ জানাচ্ছেন, কারণ ডবল বিদেশি বাচ্চারাও মধুবনের শোভাটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। বাবা আগে বলছেন, ব্রাহ্মণ পরিবারকে সিঙ্গার ডবল विदेशी, ब्राह्मण परिवार सिंगार ही होते डबल विदेशी। ब्राह्मण परिवार में देश वालों के साथ विदेश वाले है तो पुरुषार्थ की भी मुबारक और ब्राह्मण परिवार का श्रृंगार बनने की भी मुबारक। ব্রাহ্মণ পরিবারের শৃঙ্গার হওয়ার জন্য ডবল বিদেশি বাচ্চার সাথে তাদের পুরুষার্থের জন্য বাবা মুবারক দিচ্ছেন, আর পরিবারের শৃঙ্গার হওয়ার জন্য বাবা অভিনন্দন জানাচ্ছেন। श्रृंगार बनने का भी मुबारक। मधुबन परिवार की विशेष स्वागत हो, इसलिए डबल विदेशियों को डबल मुबारक दे रहे हैं। मधुबনের পরিবারের বিশেষ গিফট, এই জন্য বাবা বলছেন ওদের ডবল বিদেশিদের डबल मुबारक, डबल अभिनंदन জানাচ্ছেন। चाहे कहाँ भी हो, सामने तो थोड़े है, लेकिन चारों ओर के जो भारतवासी बच्चों को और डबल विदेशी बच्चों को बड़े दिल से मुबारक दे रहे हैं। পুরো বিশ্বে বাবার বাচ্চা যেখানেই হোক না কেন, হয় ওই সময় বাবার সামনে যে বাচ্চারা আছে, আর ভারতবাসী যে সকল বাচ্চারা আছে, আর বিদেশের যে সকল বাচ্চারা আছে, তাদের বাবা দিল থেকে মুবারক দিচ্ছেন। हर एक ने बहुत अच्छा पार्ट बजा, प्रत्येके बहुत अच्छा पार्ट प्ले করেছে। अब सिर्फ एक बात रही है, समान और संपूर्णता की। বাবা এবার লাস্ট একটা কথাই বলছেন, বাবার সমান হওয়া, সম্পূর্ণ হওয়ার। দাদিয়া भी अच्छी मेहनत करती है, বলছে দাদিরাও अच्छा मेहनत করেছে। बाप दादा दोनों का पार्ट साकार में बजा रही है, इसलिए बाप दादा दिल से स्नेह के साथ মুবারক দে রে। বাপ দাদার চলে যাওয়ার পরে দাদিরাই পুরো যজ্ঞটাকে সামলেছেন, তাই বাবা বলছে দাদি যে পুরো পাঠটাকে সাকারে পাল্লা দিচ্ছেন সকলকে, বাবা দিল থেকে তাদের স্নেহের মুবারক দিচ্ছেন। सबने बहुत अच्छा पाठ बजाया, ऑलराउंडर सब सेवाधारी चाहिए, चाहे छोटी सी साधारण सेवा है लेकिन वो भी महान है। সবাই অলরাউন্ডার সেবাধারী, একটু ছোট সেবাই করুক না কেন, কিন্তু সেটাও মহান। हर एक ने अपना भी जमा किया है और पुण्य भी, নিজে জমাও করেছে আর পুণ্য খাতা বাড়িয়েছে। सभी देश विदेश के बच्चों को पहुंचाने की भी विशेषता मुबारक योग्य। প্রত্যেক দেশ বিদেশের বাচ্চাদের পর্যন্ত এই যে জ্ঞান পৌঁছানোর জন্য প্রত্যেকের জন্য তাকে প্রত্যেককে দিল से मुबारक দিচ্ছে। सभी महारथियों ने मिलकर सेवा का श्रेष्ठ संकल्प प्रैक्टिकल में लाए और लाते भी रहेंगे। प्रत्येक महारथी मिले सेवा যে সংকল্প সেটাকে প্র্যাকটিক্যালি নিয়ে এসেছেন আর আগেও নিয়ে আসবেন। सेवा में जो निमित्त है उनको भी तकलीफ नहीं देना चाहिए। সেবাতে যারা নিমিত্ত আছে তাদের কখনো যেন অসুবিধা না হয়। अपने अलवेलापन से किसको मेहनत नहीं करानी चाहिए। নিজের আলস্য অলবেলাপনের জন্য কাউকে যেন মেহনত না করতে হয়। চেকিংয়ের জন্য খুব ভালো একটা পয়েন্ট বাবা বলেছেন। अपनी वस्तुओं को संभालना ये भी नॉलेज है। নিজের সব জিনিসপত্রকে নিজেই সামলে রাখা এটাও একটা নলেজ। याद है ना ব্রহ্মা বাবা क्या कहते थे, বলছে এখন স্মরণ করছে ব্রহ্মা বাবা কি বলতেন সেটা স্মরণে আছে না। রুমাল খোয়া তো কবি খুদ কো ভি খো দেগা, যে নিজের রুমালও হারিয়ে যায় সে কখনো নিজেকেও হারিয়ে ফেলবে। हर कर्मों में श्रेष्ठ और सफल रहना, इसको कहते हैं नॉलेजफुल। প্রত্যেকটা কার্যে শ্রেষ্ঠ থাকা আর সফল হওয়া এটাকে বলা হবে নলেজফুল। শরীর কি ভি নলেজ, আত্মা কি ভি নলেজ, শরীরেরও নলেজ থাকা দরকার আর আত্মারও নলেজ থাকা দরকার। दोनों नॉलेज हर काम में चाहिए। শরীর কে बीमारी की भी नॉलेज चाहिए। দুটোই নলেজ, শরীরের এবং আত্মার নলেজ সব সময় থাকা দরকার। শরীরে কোনো অসুখ হলে তারও নলেজ থাকা দরকার। मेरी शरीर किस विधि से ठीक चल सकता है, ऐसे नहीं आत्मा तो शक्तिशाली है, शरीर कैसा भी है। বলছেন আমার শরীরটা কোন বিধির দ্বারা একদম ঠিকভাবে চালাতে পারবো আরো নলেজ থাকা দরকার। এরকম না যে আমার আত্মা তো শক্তিশালী, শরীর যেরকম হোক না কেন। শরীর ঠিক नहीं होगा तो योग भी नहीं लगेगा। और শরীর ঠিক না থাকলে যোগও
যথারীতি লাগবে না कि फिर शरीर अपनी तरफ खींचता है, इसलिए नॉलेज फुल में ये सब নলেজ आ जाती যদি শরীর ঠিক না থাকে তখন যোগের সময় শরীরটাই নিজের বারবার টানবে বলছে এই জন্যে এই সকল নলেজ থাকাও নলেজ ফুল হতে হবে अच्छा कुछ कुमारियों का समर्पण समारोह बाप दादा के सामने हो কিছু কুমারীর সমর্পণ সমারোহ কুমারী বোনেদের সমর্পণ সমারোহ বাপ দাদার সামনে হয়েছে ও তাদের জন্য বলছেন बाप दादा सभी विशेष आत्माओं को बहुत सुंदर सजा सजाए देख रहे हैं বলছে বাবা প্রত্যেকটা আত্মাকে बहुत सुंदर একদম সুন্দর श्रृंगारे सजा हुआ সেজে গুজে দেখছেন दिव्य गुणों का सभी बाबा बोलছেন কি श्रृंगार दिव्य गुणों का श्रृंगार कितना बढ़िया सभी को शोभनिक बना रहा है বলছে দিব্য গুণের যে শ্রৃঙ্গারটা কত সুন্দর সবাইকে কত সুন্দর দেখাচ্ছে लाइट का ताज कितना सुंदर चमक रहा है লাইটের ক্রাউন সেটা কত সুন্দর চমক হচ্ছে বাবা এখন সূক্ষ্ম যে শ্রৃঙ্গার বাবা আমাদের করছেন অলৌকিক রুহানি শ্রৃঙ্গার সেটা বাবা বলছেন बाप दादा अविनाशी श्रृंगारी हुई सूरतों को देख रहे हैं যখন সমর্পণ সমারোহ হয়েছে তখন তাদেরও সুন্দর চূর্ণি দিয়ে মুকুট দিয়ে সাজানো হয়েছে বাবার সামনে তো বাবা হচ্ছে অবিনাশী श्रृंगार দেখছেন প্রত্যেকে बाप दादा को बच्चों का ये उमंग उत्साह का संकल्प देख खुशी होती বাপ দাদার বাচ্চাদের মধ্যে যে উমং উৎসাহ আছে খুশি আছে সংকল্প আছে সেগুলো দেখে বাবা খুব খুশি হন बाप दादा ने सभी को सदा के लिए पसंद कर लिया বাবা প্রত্যেক আত্মাকে সদার জন্য একেবারের জন্য পছন্দ করে নিয়েছেন দৃঢ় সংকল্প का हथियाला बांध गया দৃঢ় সংকল্পের ডোর বাবা বেঁধে দিয়েছেন কঙ্গন बाप दादा के पास हर एक की दिल का स्नेह का संकल्प सबसे जल्दी पहुंचता है बाप दादाর কাছে প্রত্যেকের মন থেকে সংকল্প খুব তাড়াতাড়ি পৌঁছায় अभी संकल्प में भी यह श्रेष्ठ बंधन ढीला नहीं होगा এখন সংকল্পের দ্বারা যে সংকল্প নিয়েছে এটা যেন ঢিলা না হয় इतना पक्का बांधा है ना বলছে এতটা টাইট করে বেঁধেছো না कितना जन्मों का वायदा किया বাবা কুমারীদের জন্য তোমরা কত জন্মের জন্য বাবার সাথে থাকবে সেটা वायदा করেছো ये ब्रह्मा बाप के साथ सदा संबंध में आने का पक्का वायदा है और गारंटी है कि सदा भिन्न नाम रूप संबंध में 21 जन्मों तक तो साथ रहेंगे ही বলছে যে ব্রহ্মা বাবাও যে তার সদা বাবার সাথে থাকবে সেটার বাধা করেছেন যে 21 জন্মের জন্য বিভিন্ন নামে রূপে সম্বন্ধে থাকবে তো कितनी खुशी है হিসাব कर सकती हो বলছে কত খুশি থাকবে হিসাব কোনো আছে इसका हिसाब निकालने वाला कोई नहीं निकला है এর যে হিসাব সে বের করার জন্য এখনো কেউই আসেনি अभी ऐसा ही सदा सजे सजाए रहना सदा ताजधारी रहना और सदा खुशी में हंसते गाते रूहानी मौज में रहना এরকম নিজেকে সাজিয়ে গুজিয়ে সদাই রাখনা সদা নিজের মাথার মুকুটের তাজ উজ্জ্বল তাজ ধারণ করে থাকবে আর সদা খুশিতে হাসতে আর গাতে মানে হাসি খুশিতে সদা মौज করতে থাকবে आज सभी ने दृढ़ संकल्प किया ना कि कदम कदम पर रखने वाले बनेंगे বাবার সাথেই প্রত্যেকটা কদমে রাখবো এই দৃঢ় সংকল্প প্রত্যেকেই করেছো না वो तो स्थूल पाव के ऊपर पाव रखती है लेकिन आप सभी संकल्प रूपी कदम पर कदम रखने वाले ওকে একে অপরের পায়ের উপরে পায়ে রেখে চলে বলছে এটা না আমরা হচ্ছি বাবার প্রত্যেকটা সংকল্পের সাথে আমাদের সংকল্প মিলিয়ে চলবো जो बाप का संकल्प हो बच्चों का संकल्प ऐसा संकल्प किया है যেটা বাবার সংকল্প সেটা আমারই সংকল্প হবে এই সংকল্প করেছি एक कदम भी बाप के कदम के सिवाय यहाँ वहाँ का ना हो বলছে একটা সংকল্প যেন বাবার সংকল্প ছাড়া না হয় हर एक संकल्प सब समर्थ करना अर्थात बाप के समान कदम के पीछे कदम रखना প্রত্যেকটা সংকল্পই সমর্থ হবে অর্থাৎ বাবার সমান কদমের পিছনে কদম রাখা বাবা যে কদম রাখবে তার পিছনে আমাকে
পা রেখে রেখে চলতে হবে, মানে বাবার সাথে সংকল্প মিলিয়ে চলতে হবে। बाबा এখন डबल विदेशी भाई বোনের সাথে মিলন করছেন, তো डबल विदेशी भाई बहनों से বলছেন যে जैसे विमान में उड़ते उड़ते आए ऐसे बुद्धि रूपी विमान भी इतना भी फास्ट उड़ता रहे ना कि क्योंकि वो विमान सरकमटेंस के कारण नहीं भी मिले, लेकिन बुद्धि रूपी विमान सदा साथ है और शक्तिशाली है, तो सेकंड में जहां चाहे वहां पहुंच जाए। বলছেন যে বিদ্যাবলবিশী বাচ্চারা এরোপ্লেনে আসে, তো বলছে যারা যেমন তোমরা এরোপ্লেনে এসেছো এখানে, তেমন বুদ্ধিরূপীর বিমানটাও এতটা ফাস্ট হয় যে যেমন কোনো পরিস্থিতির কারণে যদি সেই বিমানটা না পাও, এটা এরোপ্লেনটা যদি না পাও, তো বুদ্ধিরূপী এরোপ্লেনটা এতটা ফাস্ট হোক যে যেখানে যখন এক সেকেন্ডের মধ্যেই যখন যেখানে চাইবে সেখানে পৌঁছে যাবে। আমাদের বুদ্ধিরূপী সংকল্পন বুদ্ধিরূপী এরোপ্লেনটাকে এতটাকে পাওয়ারফুল বানাতে হবে। তো ইস বিমানকে মালিক হো না, এটা তো ভাড়া আমরা টাকা দিয়ে আসতে হবে, আর এইটা আমরা এই বিমানের মালিক, এটাও নেশার ব্যাপার। सदा यही बुद्धि का विमान एवर रेडी हो, অর্থাৎ সদা বুদ্ধি কি লাইন ক্লিয়ার রাখো, নিজের বুদ্ধিরূপী বিমানটা যেন সদা এভার রেডি থাকা উচিত, মানে নিজের বুদ্ধিরূপী বিমানটা যেন সদা क्लियर बुद्धिरूपी लाइन क्लियर থাকে। बुद्धि सदा ही बाप के साथ शक्तिशाली हो, तो जब चाहेंगे तब सेकंड में पहुंच जाएंगे। যদি বুদ্ধি লাইন সদা ক্লিয়ার হোক, বাবার সাথে শক্তিশালী ভাবে ক্লিয়ার লাইন জোড়া থাকে, तो एक सेकंडेर মধ্যে যেখানে চাইবে সেখানে পৌঁছে যাবে। तो जिसका बुद्धि का विमान पहुंचता है उसका वो भी विमान चलता है। যার বুদ্ধির রূপী বিমান ক্লিয়ার থাকবে তার কাছে ওই লোক যে সাধারণ যে বিমানটা সেটাও তার কাছে সহজেই পৌঁছে যাবে। বুদ্ধি का विमान ठीक नहीं तो वो विमान भी ठीक नहीं चलेगा। যদি বুদ্ধিরূপী বিমান ঠিক না চলে তাহলে ওই বিমানটা ঠিকভাবে পাবো না আমরা। আচ্ছা, বাবা এবার পার্টিদের সাথে মিলন করছেন। প্রথম গ্রুপের সাথে বাবা মিলন করতে বলেছেন, सदा अपने को राजयोगी श्रेष्ठ आत्माएं अनुभव करते हो ना। এখানে বাবা প্রত্যেকটা পার্টির সাথে মিলন করবে, কিন্তু আমরা ভাববো যে বাবা আমার জন্য বলছেন, পার্সোনালি যেন বাবা আমি বাবার সাথে মুলাকাত করছি, এই হিসাবে এইগুলো শুনবো। বাবা বলছেন सदा अपने को राजयोगी श्रेष्ठ आत्माएं अनुभव करते हो ना, নিজেকে শ্রেষ্ঠ আত্মা রাজযোগী শ্রেষ্ঠ আত্মা অনুভব করো। রাজযোগী অর্থাৎ সর্ব কর্মেন্দ্রিয় কা রাজা, রাজযোগী মানে সকল কর্মেন্দ্রিয় রাজা। राजा बन कर्मेंद्रियों को चलाने वाले, ना कि कर्मेंद्रियों के बस चलने वाले। রাজা হয়ে কর্মেন্দ্রিয়গুলো নিজের অর্ডার প্রমাণ চালাও, নাকি কর্মেন্দ্রিয়র অর্ডারে নিজে চলো। जो कर्मेंद्रियों के बस चलने वाले हैं उनको प्रजा जोगी कहेंगे, রাজযোগী नहीं। বাবা নতুন নাম বের করলেন, যারা কর্মেন্দ্রিয়র বশে চলবে তারা হলো প্রজাযোগী, রাজযোগী নয়। जब ज्ञान मिल गया कि ये कर्मेंद्रिय मेरा कर्मचारी है, मैं मालिक हूं, तो मालिक कभी सेवाधारियों के बस नहीं हो सकता। যখন জ্ঞান পেয়ে গেছি যে কর্মেন্দ্রিয়গুলো আমার বশে, আমি তার মালিক, সেগুলো আমার কর্মচারী, তো মালিক কখনোই সেবাধারীদের আন্ডারে চলবে না। कितना भी कोई प्रयत्न करे लेकिन राजयोगी आत्माएं सदा श्रेष्ठ रहेंगी। কেউ কতটাই চেষ্টা করুক না কেন, राजयोगी आत्मा सदा श्रेष्ठ থাকবে। सदा राज्य करने का संस्कार अभी राजयोगी जीवन में भरना है। सदा রাজ্য করার সংস্কার এখন থেকে, কেন আমরা সত্যযুগে রাজ্য করব, সেই সংস্কারটা যেন এখন থেকে আমার মধ্যে চলে আসে। कुछ भी हो जाए ये टाइटल अपना सदा याद रखना कि मैं রাজযোগী হো। কোনো যে কোনো পরিস্থিতি আসুক না কেন, কিন্তু এই টাইটেল যেন সদাই আমার মধ্যে ফিক্স থাকে যে আমি রাজযোগী। सर्वशक्तिमान का बल है, भरोसा है, तो सफलता अधिकार रूप में मिल जाती है। সর্বশক্তিমান বাবার বল আমার মধ্যে আছে, ভরসা আছে, তো সফলতার অধিকার রূপে আমরা সদাই পেয়ে যাব। अधिकार सहज प्राप्त होता है, मुश्किल नहीं है। যে অধিকার তো সহজে আমরা বাবার থেকে প্রাপ্ত করব, তার জন্য কোনো মুশকিল হওয়া দরকার নাই। सर्वशक्तियों के आधार से
हर कार्य সফল হওয়াই পারা है। সর্বশক্তির আধারের দ্বারা সকল কার্য সফল হয়ে পড়ে আছে। सदा फकुर रहे कि मैं दिल तक नशीन आत्मा हूँ। নিজের মধ্যে নেশা থাকে যে আমি বাবার দিল তক্তে বসে আছি আত্মা। ये फकुर अनेक फिकरों के पार करा देते। এই যে নেশার আনন্দের ব্যাপার সেটা অনেক চিন্তা থেকে মুক্ত করে দেবে। ফকুর নেহি তো ফিকর হি ফিকর হে। বলছে যদি এই নেশাটা না থাকে তাহলে টেনশন আর টেনশন আসবে। তো সদা ফকুর মে রহে বরদানে বন বরদান বাড়তে চলো। এই নেশাতে থেকে বরদানি হয়ে বরদান দিতে চলো সবাইকে। स्वयं संपन्न बन औरों को संपन्न बनाना है। নিজেও সম্পন্ন হতে হবে আর অন্যদেরও সম্পন্ন বানাতে হবে। औरों को बनाना अर्थात स्वर्ग का सीट का সার্টিফিকেট देते हो। বলছে অন্যদের বানানো মানে তাদের স্বর্গের সার্টিফিকেট দেওয়া। কাগজ का সার্টিফিকেট নেই, অধিকার का। কাগজের সার্টিফিকেট নয়, অধিকারের সার্টিফিকেট দাও তাদের। আচ্ছা, বাবা আবার দ্বিতীয় পার্টির সাথে মিলছেন। আবার অ্যাটেনশনে রাখবো, যেটা আমি নিজের জন্য শুনছি। बोलছেন हर कदम में पद्मों की कमाई जमा करने वाले अखुट खजाने के मालिक बन गए। প্রত্যেকটা স্টেপে আমরা পদমের কামাই জমা করব, ইনকাম করব আর অক্ষুট খাজানা মালিক হতে চলবো। ऐसी खुशी का अनुभव करते हो? এরকম খুশি অনুভব করো। क्योंकि आजकल की दुनिया है ही धोखेबाज। आजकल की दुनिया হচ্ছে ধোকেবাজ, একে অপরকে ধোকা দিচ্ছে। ধোকেবাজ की दुनिया से किनारा कर लिया। এই দুনিয়া থেকে আমরা নিজেদের কিনারা করে নিয়েছি। ধোকে वाली दुनिया से लगाव तो नहीं है ना? এই দুনিয়ার মধ্যে আমাদের কোনো লাগাও অ্যাটাচমেন্ট তো নেই না? सेवा अर्थात कनेक्शन दूसरी बात है, लेकिन मन का लगाव नहीं होना चाहिए। সেবা অর্থের জন্য যাচ্ছি সেটা আলাদা কথা, মনের যেন কোনো কানেকশন না থাকে। तो सदा अपने को तुच्छ नहीं, साधारण नहीं, लेकिन श्रेष्ठ आत्मा है। सदा बाप के प्यारे है, इसी नशे में रहे। বলছে যেন নিজেকে কখনো তুচ্ছ আত্মা বা সাধারণ আত্মা ভেবো না। সদা আমি হচ্ছি বাবার ভালোবাসার প্রাপ্ত আত্মা, এই নশাতে থাকতে হবে। जैसे बाप वैसा बच्चा, कदम पर कदम रखते अर्थात फॉलो करते चलो तो बाप समान बन जाएंगे। যেমন বাবা তেমন বাচ্চা। এই প্রত্যেকটা বাবার স্টেপে যদি আমরা স্টেপ রাখতে পারি তাহলে বাবার সমান হয়ে যাব। तो समान बनना अर्थात संपन्न बनना। समान হওয়া মানে সম্পন্ন হয়ে যাওয়া। ব্রাহ্মণ জীবন का यही तो कार्य है। যে আমাদের ব্রাহ্মণ জীবনের মূল লক্ষ্যই এটা। আচ্ছা, আবার তৃতীয় পার্টির সাথে মিলন করছেন। তো বাবা বলছেন सदा अपने को बाप की रूहानी बगीचे के रूहानी गुलाब समझते हो? বা সদা নিজেকে বাবার রুহানি বাগানের রুহানি গুলাব ভাবো। सबसे खुशबू वाला पुष्प गुलाब होता है ना? सबसे एकदम सुंदर गंध वाला फूल तो गुलाब ही। गुलाब का जल कितने कार्य में लगाते हैं। रूप रंग में भी गुलाब सर्वप्रिय है। যে গোলাপের যে জলটা সেটা কত কাজে লাগানো হয়, নিজের রূপচর্চার কাজেও গোলাপ কাজে লাগানো হয়। তো आप सभी रूहानी गुलाब हो ना? আমরাও সেরকম रूहानी गुलाब। आपकी रूहानी खुशबू औरों को भी सतत आकर्षित करती है। আমাদের মধ্যে যে রুহানি গন্ধ আছে, ফ্রেগনেন্স আছে, সেটা অন্যদের আকর্ষণ করে। कहाँ भी कोई भी खुशबू की चीज होती है तो सबका अटेंशन सतह ही जाता है। तो आप रूहानी गुलाबों की खुशबू विश्व को आकर्षित करने वाली है, क्योंकि विश्व की इस रूहानी खुशबू की आवश्यकता है। বলছে যেমন এমনি লৌকিক কোথাও কিছু খুশবু মানে সুগন্ধযুক্ত জিনিস থাকলে সেটা সকলকে আকর্ষণ করে, তেমনি আমাদের রুহানি গোলাপের খুশবু সুগন্ধটা এমন হওয়া যায় যা পুরো বিশ্বকে আকর্ষণ করে। কারণ সকলকেই রুহানি সুগন্ধ দেওয়ার আবশ্যকতা আছে, পুরো বিশ্বকে দিতে হবে। इसलिए सदा इसी स्मृति में रहे कि मैं अविनाशी बगीचे की अविनाशी गुलाब। বেশ ভালো সম্মান দিয়েছেন বাবা নাজ। বলছেন নিজে যেন এই স্মৃতিতে থাকি যে আমি অবিনাশী বাগানের অবিনাশী গোলাপ। कभी मुरझाने वाला नहीं, सदा खिला हुआ। একদম যে শুকিয়ে গেছে তা না, একদম তরতাজা।
ऐसे खिले हुए रूहानी गुलाब सदा सेवा में सतही निमित्त बन जाते हैं। এরকম তরতাজা গোলাপ, রুহানি গোলাপ সদা সেবাতে ইউজ হয়। याद की शक्तियों की गुणों की ये सब खुशबू सबको देते रहो। কি এবার বলছে কি কি সুগন্ধ দিতে হবে? यादें स्मरणेर शक्तिर और गुणेर सुगंध সবাইকে দিতে চলো। स्वयं बाप ने आकर आप फूलों को तैयार किया है तो कितनी सिखिलते हो। কত নেশা থাকার দরকার যে বাবা এসে আমাদের এরকম ফুলের তুল্য বানিয়ে তুলেছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মারূপী পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন সুপ্রভাত। আমরা আত্মারূপী বাচ্চারা আপনাদের পিতাকে জানাই নমস্কার আর সুপ্রভাত। আজকে বরদানে বাবা বলেছেন राज युक्त भवो विधि न्यारे और प्यारे बनने का राज जानकर राजी रहने वाले राजयुक्त भवो। न्यारे और प्यारा এটা হওয়ার যেটা রাজ সেটা জেনে সদা খুশি থেকে রাজযুক্ত হতে হবে। बाप विस्तारे बार बोलेছেন जो बच्चे प्रवृत्ति में रहते न्यारे और प्यारे बनने का राज जानते हैं वो सदा स्वयं से राजी रहते हैं और প্রবৃত্তি को भी রাজি রাখতে। যে বাচ্চারা প্রবৃত্তি মার্গে মানে সংসারে থেকেও সংসার থেকে ডিট্যাচ আর আবার সকলের ভালোবাসার পাত্র হয়ে থাকে, এটা জ্ঞানটা যাদের মধ্যে আছে তারা নিজে থেকে নিজের মধ্যে খুশি সন্তুষ্ট থাকে আর প্রবৃত্তি সংসারে সকলকেও সন্তুষ্ট করে। साथ साथ सच्ची दिल होने के कारण साहेब भी सदैव उन पर राजी रहते हैं। একদম সচ্চা দিল থাকার জন্য বাবাও তাদের উপরে খুশি থাকে সন্তুষ্ট থাকে। ऐसे राजी रहने वाले राजयुक्त बच्चे को अपने प्रति व अन्य के किसी भी के प्रति किसी को काजी बनाने की जरूरत नहीं रहती। বলছে এরকম সন্তুষ্ট যারা থাকে সন্তুষ্ট থাকার রাজযুক্ত বাচ্চারা তারা নিজের জন্য বা অন্যদের জন্য তাদের জন্য কোনো রকম প্রজা বা মদতকারী সহযোগী দরকার পড়ে না, তাকে কোনো মন্ত্রণা দিক। क्योंकि वो अपना फैसला अपने आप कर लेते हैं। তারা নিজের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে, তার কোনো সহযোগী দরকার পড়ে না। उन्हें किसी को काजी व वकील व जज बनाने की जरूरत नहीं पड़ती। তাদের কোনো কাউকে মন্ত্রী বা वकील বা जज বানানোর দরকার পড়ে না, সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। স্লোগানে বাবা বলেছেন सेवा में जो दुआएं मिलती है वो दुआएं ही তন্দুরুস্তি কা আধার। সেবার দ্বারা যে আমরা দোয়াগুলো জমা করছি সেই দোয়া থেকে আমরা তন্দুরুস্ত থাকতে পারি। এটাই হচ্ছে আধার, সেবার দ্বারাকে দোয়া জমা করনা এটাই হচ্ছে আধার। আচ্ছা, ওম শান্তি। আজ এই বছরে এই সিজনের বাপ দাদার মিলনের দ্বিতীয় সিজন এটা। আজকে বিকালে বাবা আসবেন, তো শিডিউল সেরকমই থাকবে আগের বারের মতোই। 5টা থেকে 6টা পর্যন্ত সুরজ ভাইজির ক্লাস থাকবে, 6টা থেকে 6:30 পর্যন্ত যোগ, তারপর বাপ দাদাকে ভোগ লাগানো যাবে, তারপর 6:30 ভোগের পরে বাপ দাদার ভিডিও প্লে করা হবে। তো অমৃত বেলা থেকে আমরা সকলে নিজের স্থিতি বানিয়ে রাখবো। যেমন আমরা যখন বাবা মিলনে আসতাম সেই স্থিতি বানাতাম, তো ঘরে থেকেই যেখানে আছি না কেন সেখানে থেকেই আমরা নিজের স্থিতি বানিয়ে রাখবো অমৃত বেলা থেকেই। অমৃত বেলাতে আমরা বাবাকে আহ্বান জানাবো, বাবাকে সদা সাথে রেখে বিকালে বাবার সাথে খুব ভালো করে মিলন করব। আর যতটা পারবো ব্যর্থ থেকে মুক্ত থাকবো, সাইলেন্সে থাকবো, না বাচ্চা আর না মন সাথে কোনো রকম যেন ব্যর্থ ভাব না আসে, যতটা পারবো সাইলেন্সে থাকবো আজকের দিনটা। আচ্ছা, ওম শান্তি।